নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, ঘুগনি হতো এইসা, তো ঘুগনি বানিয়েছি একদম দুর্দান্ত স্বাদের, একদম টেস্টি ঘুগনি, একদম জিভে জল চলে আসবে। তো মটর কড়াই আলু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তো প্রেশার কুকার আমি 2টো সিটি মেরে নিয়েছি। তো এরপরে যে মশলাটা আমি পেস্ট করব মিক্সিতে, পেঁয়াজ আছে 2টো বড় সাইজের, আদা আছে, আর এখানে 6টা-7টার মতো পাকা লঙ্কা আছে, রসুন আছে, আর হাফ চামচের মতো লবণ দিয়েছি। দিয়ে ভালো করে, লবণটা দিলে ভালো করে পেস্ট হবে। একটু সামান্য গরম জল দিয়েছি, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে এখানে কি আছে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর আছে সামান্য পরিমাণে লবণ। তো মটর আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে, একটু কড়াই একটু গলে যাবে আর একটু খাঁচা থাকবে। এখানে আমার 500 মটর কড়াই ছিল, আর এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 2-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো এরপরে একটু খাঁচা মটর কড়াই থাকবে, তাহলে বয়স্করাও খেতে পারবে। তো সেদ্ধ হয়ে গেছে, সেটা জলটাকে ঝরিয়ে নিয়েছি, নিয়ে মটর আলুটা আলাদাভাবে রেখেছি। তো এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, আর যে মশলাটা পেস্ট করেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর হাফ চামচ লবণ, সব মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু কষতে হবে, অনেকক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ না মশলার তেলটা ছাড়ছে। তো মশলাটাকে কষিয়ে নেবো। এরপরে আমি আরও মশলা অ্যাড করব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ দেবো। লবণ দিয়ে আমার সেদ্ধ করা ছিল মটর আলুটা। এরপরে চিনি দেবো হাফ চামচের মতো, দিয়ে ভালো করে এরপরে হালকা জল গরম দেবো। যে জলটা আমি আলাদা করে রেখেছি সেটাই একটু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যখন আমি মশলাটা পেস্ট করেছিলাম তখন কিন্তু আমি 4টে এলাচ দিয়েছিলাম। তো সব মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে যে জলটা আলাদা করেছিলাম, গরম জল, কড়াইয়ের জলটা, সেটা আমি দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষাতে হবে, তবেই কিন্তু টেস্টি হবে। মশলার যে কাঁচা গন্ধটা যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ কিন্তু কষতে থাকতে হবে। এখানে শুকনো লঙ্কা আমি দিয়েছি, তারপরেও কিন্তু হাফ চামচের মতো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। তো এরপরে কড়াই আর আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কড়াইটা কিন্তু কিছুটা গলিয়ে নিয়েছি, আর কিছুটা মানে খাজা টাইপের আছে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর সবই যদি খাজা থাকে তাহলে কিন্তু খেতে একটু অসুবিধা হবে, বয়স্করা তো একদমই খেতে পারবে না। এই রকম ঘুগনি আর তার সঙ্গে যদি একটু ঝুরি ভাজা আর একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করা যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা। তো একটু গুঁড়ো লঙ্কা আমি কিন্তু অ্যাড করেছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম ঝালটা দেবে। এরপরে গরম মশলা দিচ্ছি একটু, হাফ চামচের মতো, আর একটু ভাজা জিরে দেবো। আলুগুলোকে একটু ঘেঁটে দিতে হবে খুন্তি দিয়ে।
তো বন্ধুরা এইবারে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি, হাঁড়িতে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই রকম একদম সুস্বাদু টেস্টি ঘুগনি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্য দিন অন্য রকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে।